জাতীয় ঐক্যের ডাক দিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ নিয়ে আলোচনা করতে ফরিদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতে যেটি জানতে চাই যে জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা, তো ঐক্যের কোথাও ঘাটতি তৈরি হয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ। বিষয়টা অত্যন্ত, আমরা একটা যুগ সন্ধিক্ষণ পার করছি। নানান ধরনের ষড়যন্ত্র দেশের মধ্য থেকে এবং দেশের বিদেশে থেকে আমাদের দেশের বিরুদ্ধে হচ্ছে। এটা কোনো দল মতের ব্যাপার না, এটা কোনো ধর্ম সম্প্রদায়ের ব্যাপার না। প্রশ্নটা হলো জাতীয় স্বার্থ, আমাদের সার্বভৌমত্ব। সেহেতু ইতিমধ্যেই কিন্তু একটা জাতীয় ঐক্য তৈরি হয়ে গেছে অঘোষিত ভাবেই। আমরা দেখছি, প্রত্যক্ষ পরোক্ষ সব রকম দেখছি যে এখানে ধর্ম মত, গতকাল জগন্নাথ হল থেকেও বা আজকে ছাত্ররা এই আমাদের এই 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 ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে এবং মিছিলে নেমেছে একসাথে। এটা একটা অভাবিত ব্যাপার। তো ঐক্য তো অবশ্যই প্রয়োজন, একটা কি অন্যায়ের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে বা ধর্মের নামে সাম্প্রদায়িক পরিস্থিতির বিরুদ্ধে। আমাদের যে একটা ক্রান্তিকাল চলছে, এই ক্রান্তিকালে দেশের সকল আলেম ওলামা, ছাত্র, যুবক, রাজনৈতিক দল, সমস্ত স্টেক হোল্ডার এক কাতারে আসছেন এবং প্রধান উপদেষ্টার আহ্বান এটা সময়োচিত। আমরা বিশ্বাস করি যে আমাদের এই ঐক্য হবে ইস্পাত কঠিন, এই ঐক্য হবে আমাদের দেশ রক্ষার ঐক্য, এই ঐক্য হবে সম্প্রসারণবাদী এবং আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রের, নগ্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং পতিত শক্তির বিরুদ্ধে। এবং এই ঐক্যের মধ্য দিয়েই আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব এবং কোনো অপশক্তি, পতিত শক্তি যাদেরকে আবার বাংলাদেশে প্রতিষ্ঠা করবার জন্য এই আয়োজন করা হয়েছে, আমরা সেই ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দেব না। বাংলাদেশের মানুষ সেটা দেবে না, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমরা দেখছি। যে যেমনটি বলছিলেন, তো অন্তর্বর্তী সরকারের কি আরো কৌশলী হওয়া উচিত বলে মনে করেন কিনা আপনি? হ্যাঁ, অন্তর্বর্তী সরকারকে আরো কৌশলী হতে হবে, আরো তৎপর হতে হবে এবং আরো দ্রুততার সাথে সমস্ত ব্যবস্থা নিতে হবে। অবশ্যই তারা নিচ্ছেন, আমরা খুশি এবং আমরা তাদের কাজের গতি, তাদের কাজের ধরন, এগুলা গতি আরো বাড়াতে হবে। এটা দেশবাসী প্রত্যাশা করে, এটা দেশবাসী প্রত্যাশা করে অবশ্যই। যে কয়েকটি ইস্যুতে দেখা যাচ্ছে যে শিক্ষার্থী, অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা গেছে, তো সেই দূরত্ব কি আরো বাড়ছে, কি মনে করেন আপনি? না না না, দূরত্ব বাড়ছে না, দূরত্ব কমছে। শোনেন, গণতন্ত্রের সৌন্দর্য তো এটা। হ্যাঁ, পরমত এই সরকারের একটা দিক যে তারা কোনো কণ্ঠরোধ করছে না, সংবাদপত্র গণমাধ্যমের স্বাধীনতা হস্তক্ষেপ করছে না, প্রত্যেকেই তার মনের মাধুরী মিশিয়ে সমালোচনা করতে পারছে দেশ থেকে, দেশের বাইরে থেকে। এই জায়গায় তারা কোনো হস্তক্ষেপ করছে না। আমাদের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে, ছাত্রদের মধ্যে, সরকারের মধ্যে মতানৈক্য হয়েছে, নানান বিষয় নিয়ে নানান মত হয়েছে, কিন্তু এটা এটা আবার আমরা আলোচনা হয়েছে, সকলে এটাকে কোনো হিসেবে, উগ্রতা হিসেবে দেখিনি। যে যার মত পোষ করেছে, সকলের মত এক হতে হবে এটাও তো কোনো কথা হতে পারে না। গণতন্ত্রে নানান ধরনের মত থাকবে, পথ থাকবে, তার থেকে নির্যাস নিয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে, এটাই কাম্য। জি, সব সমস্যার সমাধান কি নির্বাচন নাকি অন্য কোনো উপায় আছে আপনার মতে? না না না, সব সমস্যার সমাধান নির্বাচন হবে কেন? এই যে এখন দেশে একটা গুরুতর সমস্যা চলছে, আধিপত্যবাদী ষড়যন্ত্র, পতিত স্বৈরশক্তি এবং তার দোসররা দেশকে অস্থিতিশীল করে ঘোলাপানিতে মাছ শিকার করতে চায়, এটাও তো একটা সমস্যা। দেশের অর্থনীতির সমস্যা আছে দীর্ঘদিনের। হ্যাঁ, দেশের পতিত সরকার নানান ধরনের অন্যায় অনিয়মের পরিবেশ তৈরি করেছিল, সেগুলোও তো সমস্যা। সেই সমস্যাও কাজ করতে হবে এবং সাথে সাথে নির্বাচনের প্রক্রিয়াও আগাতে হবে। শোনে, নির্বাচন সমস্যা সমাধানের ক্ষেত্রে বা সংস্কারের ক্ষেত্রে কোনো বাধা হতে পারে না। একই সাথে অনেক কাজ করা যায়, যে রাধে সে চুলো বাঁধে, আপনারা করেন না? তো আমাদেরকে, এই সরকারকে শুধুমাত্র এই সংস্কার করতে হবে আর নির্বাচনকে উপেক্ষা করতে হবে, সেটাও যেমন ঠিক না। আবার খালি নির্বাচন করতে হবে, সংস্কার করা যাবে না, বা চলমান সমস্যা তৈরি হলে সেটা সমাধান করা যাবে না, এটা কোনো কথা হতে পারে না। সব কাজই একসাথে করতে হবে এবং দ্রুততার সাথে করতে হবে। জি, জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।